হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রেডি হচ্ছি, আজকে যাব হচ্ছে মেলায়, বিধাননগরের ওইখানে মেলা হচ্ছে। তো স্নান করে রেডি হচ্ছি, তো ওর মাসি আর বাবু রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি চুল আঁচড়াচ্ছি। আমার চুল একদমই শুকাচ্ছে না, আর চুল শুকানোর জন্য কিছু ডায়েট কিছু কিনে নেই, জাস্ট পাংখার হাওয়াতে যতটুকু পারি অতটুকুই শুকাই, কিন্তু এত বড় চুল না ফট করে শুকায় না, আর চুল ভিজা থাকলে একদম অসহ্য লাগে, কখন শুকাবে আর কখন মানে খোপা বাঁধবো, তারপরে একটু রিল্যাক্স আরাম ফিল হয় আর কি। তো এখন একটু আঁচড়ে নিলাম, ভেজা চুল আঁচড়াইতে নেই, তবু আর কি করবো। সো গাইস ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর রিয়ানের পাপা হচ্ছে বিধাননগরেই আছে। তো আমরা আগে যাই মেলাতে ঢুকবো, তারপরে হচ্ছে ও যাবে আর একসাথেই ঘুরবো। তো এখন রাস্তাতে বেরিয়ে পড়ছি, আর হালকা হালকা একটু রোদও আছে, তার জন্য বাবুর মাথায় এসে ঝাড়নটা বেঁধে দিয়েছে যাতে রোদটা না লাগে তার জন্য। আর এখন এই যে আমাদের গ্রামের রাস্তা, আর একদম ওই যে কোনাতে দেখতে পাচ্ছ ওইদিকে আছে আমাদের বাড়ি। তো ফাইনালি টোটোতে উঠে পড়লাম আর যাচ্ছে এখন মেলায়। আমি তো অনেক এক্সাইটেড আছি যে কবে মেলা যাবো আর ঘুরবো, ফাইনালি আজকে চান্স পাইলাম। সো গাইস, এই হচ্ছে আমাদের শ্রাবণী মেলা, এখানে চলে আসলাম। আর ভিতরে কী কী জিনিস আছে কী কী না আমিও দেখিনি, চলো আমিও দেখবো আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। কিন্তু আসলেই না, মেলাটা হচ্ছে রাতের বেলা অনেক ভিড় হবে, আর আমরা অনেক আগে চলে আসছি দিনে, তার জন্য এতটা ফাঁকা ফাঁকা লাগছে মেলাটা, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আর ফাইনালি রিয়ানের পাপাও চলে আসছে, আর রিয়ানকে এইখানে গাড়িতে উঠাইতে যাচ্ছি। আগের বছর তাও খুব ভালোভাবে এনজয় করলো, আর এই বছর জানি না কেন কান্না করছে, মানে এক রাউন্ড ঘুরেই নামে পড়লো, আরও ঘুরবে না। তবু আমি টাকাটা দিয়ে দিচ্ছি দাদা ভাইকে, যেহেতু বাচ্চাটাকে উঠেছি, না দিলে তো আর হয় না, তাই না। 50 টাকা করে টিকিট ছিল এখানে বাচ্চাদের, মানে রাউন্ড ঘোরানোর জন্য। তো বাবুর দেখো এক রাউন্ড ঘুরে নেমে পড়ছে, কান্নাকাটি শুরু করে দিছে। একবার ওর পাপার কাছে যাইতে চাচ্ছে, একবার আমার কাছে, আর কিছুতে থাকবে না। তো এখানে বোন আর আমি কিছুটা ছবি তুলে নিলাম, যেহেতু লাইট খুব ভালো আসছে এই জায়গাটার জন্য।
গাইস কি আর করবো, উঠতে তো খুবই মজা লাগে, কিন্তু উঠার পরে মানে হালকাভাবে স্প্রিটটা করেনি, একবারে স্প্রিট করে দিয়েছে। তার জন্য আমার হচ্ছে ঘাড়ের মধ্যে একটু টান লেগেছে, খুবই ব্যথা পেয়েছি। অনেক দিনই উঠছি অনেক মেলাতে, কিন্তু এত স্প্রিট ফট করে বাড়ায় সেটা শুধু এই মেলাতেই দেখলাম, যে এত স্প্রিট। আর ছোট ছোট বাচ্চারাও 2 জন উঠছে, ওরাও খুবই ভয় পাইছিল, মানে ফট করে এত স্পিডটা বাড়াই দিচ্ছে তার জন্য। তো এখানে আরও 2-3 জন চড়ছিল, ওরা বলছে যে ঘাড়ে ব্যথা পাইছে, খুবই স্পিড করে দিয়েছিল তার জন্য। আর তোমরা স্পিড দেখে তো বুঝতেই পারছো। এখন একটু স্লো করলো, যেহেতু এখন আমরা নামবো তার জন্য। আর এমন স্পিডভাবে চড়াইছে সত্যি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট বাচ্চাগুলো উঠছে, ওরা কি ভয় পাইছিল। আর ওর মা একদম যখন স্টার্টটা বন্ধ করলো তখনই দৌড় যায় ওদের বাচ্চাকে নিয়ে আসলো আর কি। 4টা বাচ্চা একসাথে একটা সেটে বসছিল। আর এই যে আমরা বের হচ্ছি এখন, আমার তো মাথা ঘুরছে বলতেছি। সো এখান থেকে নেমে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু খাওয়া দাওয়াটার ভিডিওটা করি নাই। আর হচ্ছে অনেক কিছুই খাইছি, মানে মোগলাই, ফুচকা, তারপরে ঘুগনি, মানে যা যা খাওয়ার জিনিস ছিল এক এক করে সবই খেয়েছি। আর কী কী কিনে নিয়ে আসছি মেলার থেকে এখানে তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা পেজটা ফলো করো। তো আজকের মতন এইটুকুই, চলো টাটা।